এই পেনটা একটা নাউন, এই পেনটাও একটা নাউন, এই পেনটাও একটা নাউন, আর এগুলো সবই কমন নাউন। কিন্তু এই পেনগুলোকে সবগুলোকে যদি একসাথে করে দিই তাহলে এটা একটা নতুন নাউন তৈরি হলো, যে নাউনটার নাম কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ একটা গ্রুপ তৈরি হলো পেনের, এটাকে আমরা এ গ্রুপ অফ পেনস বলতে পারি। কিন্তু ইংরেজিতে এই গ্রুপগুলোর আলাদা আলাদা নাম আছে। যেমন আমরা বাংলায় বলি এক পাল গরু, এক ঝাঁক মাছি, এক গোছা চাবি, সেরকমই ইংরেজিতেও এরকম আলাদা আলাদা গ্রুপের নাম আছে। তাই এই গ্রুপের নামগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। এছাড়াও এই গ্রুপের নামগুলোর সঙ্গে কখন আমরা ইজ ব্যবহার করব, কখন আর ব্যবহার করব, এই নিয়মটা জানাও খুব জরুরি। বিশেষ করে যদি তুমি ইংরেজি নিয়ে কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো স্কুল এক্সাম এ তোমার ধারণা সম্পূর্ণ পরিষ্কার রাখতে চাও। তো আজকের ভিডিওটা কালেকটিভ নাউনের উপর হতে চলেছে এবং এটা ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। ইম্পর্টেন্সটা আমি তোমাদের বললাম। তো এই ভিডিওতে সম্পূর্ণ আমি ক্লিয়ার করব কালেকটিভ নাউন কাকে বলে, কালেকটিভ নাউনের গ্রুপের নামগুলো, বিভিন্ন গ্রুপের নাম রিয়েল লাইফ এক্সাম্পলের সঙ্গে, আর কালেকটিভ নাউনের সেই কমন কনফিউশনটা বা কমন মিস্টেক হচ্ছে যে কখন আমরা ইজ ব্যবহার করব, কখন আমরা আর ব্যবহার করব বুঝতে পারি না, দিয়ে আমাদের ইজ আর ব্যবহার করতে ভুল হয়ে যায়। আর দ্বিতীয় কমন যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে, ধরো এই অনেকগুলো পেন আছে, তাহলে আমি যদি গুনে নিই 1 2 3 4 5 6 7টা পেন আছে এখানে, তো এই যে 7 পেন্স, এটাও তো একটা গ্রুপই হচ্ছে। তো 7 পেন্সটা কি কালেকটিভ নাউন, নাকি এ গ্রুপ অফ পেন অর্থাৎ পেনের যে গ্রুপ সেটা কালেকটিভ নাউন? কোনটা কালেকটিভ নাউন? এই কনফিউশন একটা আমাদের হয়, এটাও ভিডিও শেষে আমরা আলোচনা করব। তো তোমরা যারা ইংরেজি সত্যিকারে শিখতে চ্যানেলে এসছো তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও এটা। আর যদি তোমরা প্রথমে এই ভিডিওটা দেখছো তাহলে আমি বলবো গ্রামার সিরিজের আগের এপিসোডের ভিডিওটা তোমরা একটু দেখে নাও। ওটাতে আমি 9 রকমের নাউন শিখিয়েছি, ওয়ান শট, অর্থাৎ একবারেই তুমি 9 রকমের নাউন ওখানে শিখতে পারবে রিয়েল লাইফ এক্সাম্পলের সঙ্গে। খুবই সহজ, কারণ আমরা এখানে ইংরেজি মুখস্থ করি না, ইংরেজি আমাদের আশেপাশের রিয়েল লাইফের জিনিস দিয়ে শিখি। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার রাত 9টায় আমাদের ইংলিশে ভিডিও আপলোড করা হয়, গ্রামারের একটা সিরিজ চলছে আমাদের, পরপর সমস্ত আপলোড হতে থাকবে। তো তোমরা সেই ইংলিশ গ্রামারে যদি নিজেদেরকে দক্ষ করে তুলতে চাও এবং আমার গ্রামার লেসনগুলোকে সাপোর্ট করো, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, আমার সঙ্গে থেকো। চলো ভিডিওটা শুরু করি। ডেফিনিশন হচ্ছে যে কালেকটিভ নাউন ইজ এ গ্রুপ অফ পিপল, পার্সন, প্লেস অর থিংস। ঠিক আছে, কারণ আমরা নাউন জানি যে নেম অফ পিপল, পার্সন, প্লেস, থিংস, তাহলে কালেকটিভ নাউন হচ্ছে গ্রুপ অফ পিপল, প্লেস অর থিংস। তাহলে যে বিভিন্ন গ্রুপ, এদের নামগুলো আমাদের একটু একটু করে জানতে হবে, এগুলো কিছুটা আমাদের জানা জরুরি। যেমন একটা উদাহরণ যদি দিই, তাহলে এ ড্যাশ অফ গার্লস তোমাকে যদি বলি, তাহলে এক দল মেয়ে, তো সেখানে আমরা কমনলি গ্রুপ বসিয়ে দিই, কিন্তু নামগুলো জানা আমাদের খুব জরুরি, কারণ কম্পিটিটিভ এক্সামে আসে এই নামগুলো, আর ভালো ইংরেজি জানতে গেলে এই নাম জেনে রাখা জরুরি। একদল মাছি তো বলা যায় না, আমরা কি বলি, ফ্লুয়েন্ট স্পিকাররা কি বলে, এক ঝাঁক মাছি, এটা জানা জরুরি। সেটা হচ্ছে এ বেভি অফ গার্লস হয় ওখানে, BEVY। তো চলো পরপর এক্সাম্পল নিয়ে দেখে নিই। এটা যেমন পেন, এটা হচ্ছে চাবি, তাহলে এমনি আলাদা আলাদা চাবিগুলো একটা কমন নাউন, কিন্তু এইগুলো পুরোটা মিলিয়ে একটা কালেকটিভ নাউন হয়েছে, এর নাম হচ্ছে এ বাঞ্চ অফ কিজ। বাঞ্চের সঙ্গে গ্রেপসও হয়, এ বাঞ্চ অফ গ্রেপস, বুকে হয় ফ্লাওয়ারের, এ বুকে অফ ফ্লাওয়ার্স। তো এরকমভাবে এগুলো হয় কালেকটিভ নাউন। এ হার্ড অফ ক্যাটেল, HERD, ক্যাটেল মানে গবাদি পশু, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া এই সমস্ত। কিন্তু প্যাক হয় উলফসের ক্ষেত্রে, লায়নের ক্ষেত্রে, এই সমস্ত প্যাকস হয়। আমি কয়েকটা কালেকটিভ নাউনের স্ক্রিনশট তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এগুলো তোমরা দরকার হলে পজ করে লিখে নিও। মোস্ট ইম্পর্টেন্ট সেই কমন মিস্টেকটা যেটা আমরা পরীক্ষায় করি অথবা না জানলে করে ফেলবো, আর বারবার এই প্রশ্ন জিজ্ঞাসা করাও হয় পরীক্ষাতে। ধরো দেওয়া হলো যে টিম
ড্যাশ প্লেইং ক্রিকেট। তাহলে এ টিম মানে কালেকটিভ নাউন তোমাকে বুঝে নিতে হবে, ড্যাশ প্লেইং ক্রিকেট। এবার এখানে আমাদেরকে হয় ইজ নালে আর বসাতে হবে, তাই তো? তাহলে টিম মানে কালেকটিভ নাউন মানে অনেকজন আছে, আমরা ভাববো হয়তো আর বসাতে হবে, কারণ আমরা জানি যে প্লুরাল করতে হয় অনেকজন থাকলে, কিন্তু তা নয়। কালেকটিভ নাউন মানে হচ্ছে একটা গ্রুপ ঠিকই, কিন্তু সেই গ্রুপটাকে একটা সিঙ্গেল ইউনিট ধরা হচ্ছে, অর্থাৎ দলটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে। সেই তাই জেনারেলি কালেকটিভ নাউন ইজ হয়, জেনারেলি দ্য টিম ইজ প্লেইং। যেমন এ ক্লাস অফ স্টুডেন্টস ইজ মেকিং নয়েজ, একদল ছেলে মেয়ে, একদল ছাত্রছাত্রী তারা চিৎকার করছে, আওয়াজ। যেহেতু স্টুডেন্টস আছে বলে আর করে দেবো এরকম নয়, কিন্তু ওই টিমটাই এবার আর হয়ে যাবে। কখন হবে? দ্য টিম ড্যাশ হ্যাভিং দেয়ার ডিনার। তাহলে টিম কী করছে? খাবার খাচ্ছে। খাবারটা সবাই আলাদা আলাদাভাবে খাচ্ছে, একসাথে একজন খাচ্ছে সবার খাওয়া হয়ে যাচ্ছে এরকম নয়। তাহলে কাজ যখন ডিফারেন্ট হবে, এটা কিন্তু মনে রাখবে পার্সনের ক্ষেত্রেই হয়, জিনিসের ক্ষেত্রে হবে না। পেন নড়তে চড়তে তো পারে না, তাই পেনের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হবে। জেনারেল রুলটা সবার জন্য একই, কিন্তু কমন কনফিউশন তোমাদের বলবো বলেছিলাম, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যখনই কোনো লিভিং অবজেক্ট হবে, অর্থাৎ হিউম্যান বিং হোক বা কোনো লিভিং অবজেক্ট, তো তারা যখন তাদের মতামতে হোক বা অন্য কোনো বিষয়ে আলাদা হয়ে যাচ্ছে, তাদেরকে আলাদা করে বোঝানো হচ্ছে এক একজনকে ইন্ডিভিজুয়ালি, তখন সেখানে আর হয়ে যাবে, আর জেনারেলি ওটা ইজ হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের একটা কমন কনফিউশন, যে ধরো পেন, এটা এতগুলো পেন আছে, কটা আছে বলেছিলাম? 1 2 3 4 5 6 7টা পেন, তাহলে 7 পেন্স। তো 7 পেন্সটাও কি কালেকটিভ নাউন? না, 7 পেন্স কালেকটিভ নাউন নয়। এ বাঞ্চ অফ পেন্স যদি বলি তখন ওটা কালেকটিভ নাউন হবে। তাহলে 7 পেন্সটা কি? 7 পেন্স হচ্ছে প্লুরাল কমন নাউন, ঠিক আছে? দুটো জিনিস একই, যে 7টা পেন আর একদল পেন, কিন্তু 7টা যখন বলছি তখন আলাদা আলাদা করে সবাইকে বলছি। 7 পেন্স, তার জন্য এটা প্লুরাল কমন নাউন, এটা কিন্তু কালেকটিভ নয়। তোমাদেরকে যদি করতে দেওয়া হয়, যেমন ধরো আমি যদি এখন তোমাদেরকে প্র্যাকটিস এটা এক্ষুনি দেবো, তখন তোমরা ওটা মনে রাখবে, ওটা প্লুরাল কমন নাউন, ওটা কিন্তু কালেকটিভ নাউন নয়। কালেকটিভ নাউন হতে গেলে গ্রুপের নাম আসতে হবে, যেমন এ সোয়ার্ম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি। এ ফ্লোক অফ বার্ডস, এক ঝাঁক পাখি। এ স্কুল অফ ফিশ, এক ঝাঁক মাছ। দেখো বাংলায় 3টেই ঝাঁক, কিন্তু ইংরেজি 3টে গ্রুপ নেম আলাদা সব। ঠিক ছিল আমাদের কালেকটিভ নাউনের ভিডিও। এছাড়াও আরও যদি কালেকটিভ নাউনের কালেকশন তোমাদের লাগে, প্রয়োজন হয়, বা এই ভিডিও থেকে কোনো জায়গায় কনফিউশন হয়, তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাবে, আমি সেগুলোর উত্তর দেব। এবং আবারও একবার বলছি যে তোমাদের যে ভিডিওটা নাউনের এপিসোডের আগের ভিডিওটা যেটা দেওয়া আছে, ওটা অবশ্যই দেখে নিও তোমরা সবাই। এবং তোমরা যদি সত্যিকারে সিরিয়াসলি গ্রামার শিখতে চাও, তাহলে মঙ্গলবার আর বৃহস্পতিবার রাত 9টার সময় গ্রামারের সিরিজের প্রত্যেকটা ভিডিও পরপর আপলোড করা হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমার গ্রামার লেসনকে যদি সাপোর্ট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থেকেও, নোটিফিকেশান চলে যাবে, তোমাদের পড়ার রেগুলারিটি থাকবে। আজকে কালেকটিভ নাউনের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা নাউনেরই আরও একটা পার্ট, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, তার কিছু রুলস নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।